কি ভালো লাগছে জাস্ট। আমার বাড়ির সবাই এলো। And we're down we go. তোমাদের সাথে আলাপ করার তাও সুযোগ আমারে। এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে। অনেকদিন পর ঘরে বাইরের বড় একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও দিচ্ছি ঠিক আছে, কিন্তু এটি একটি ভীষণ 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 ভালো ভিডিও হতে চলেছে। আপনাদের কতটা ভালো লাগবে জানি না, তবে আমার খুব পছন্দের একটি ভিডিও হতে চলেছে। তো আমি আর দিশা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একটা সুন্দর থেকে সুন্দরতম জায়গা যাওয়ার জন্য, ক্রমশ প্রকাশ্য সেটা, তবে সেটা বীরভূমের খুব 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 কাছে। আমার বাড়ি থেকে মাত্র 40 থেকে 42 কিলোমিটারের ভিতরে এত সুন্দর একটা পাহাড় আছে যাকে মিনি দার্জিলিং বলা হয়, আমি জানতামই না। যখন আমরা এটার ব্যাপারে অবগত হলাম তখনই ঠিক করলাম দার্জিলিং যাওয়ার সৌভাগ্য হয়নি তো কী আছে, মিনি দার্জিলিং তো যাব নিশ্চয়ই আর নিশ্চয়ই। তারপর যখন আমরা অবগত হলাম আমরা এটাও জানলাম ওটা কোনো 4 চাকা কিংবা বাসে বা ট্রেনে যাওয়া যাবে না, এটা পুরোটাই যেতে হবে বাইকে করে। কিন্তু আমাদের চিন্তা কি, আমার বান্ধবী দিশা যখন বাইকার, যাকে আপনারা ভিক্টোরিয়া বলে জানেন আগে থেকে, তাই মনে সাহস বুকে বল তেজে ভরা মন নিয়ে জয় মহাদেবের জয় বলে নিজেদের কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চলে গেলাম বীরভূমের খুব কাছে মিনি দার্জিলিং। বাড়ি থেকে পারমিশন তো দিয়ে দিয়েছিল দুজনকে, কিন্তু একটাই শর্ত ছিল, দিনের দিন ফিরে আসতে হবে। আমরা বলেছিলাম দিনের দিন কেন, আমরা সকালে যাচ্ছি, দুপুরের মধ্যে ফিরে চলে আসবো, কারণ এটা এতটাই কাছে। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে এত সুন্দর একটা রাস্তার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম। তুমি তোমার স্বপ্নের জায়গা যাবে আর কোনো বাধা পাবে না সেটা হয়? এখানে রাস্তাটা এতটাই খারাপ ছিল কি বলবো, মানে লরিগুলো এত যাতায়াত করছিল, যেহেতু এটা একটা পাচামির কাছে ছিল বা যেটাকে পাথরের খাদান বলে, তো লরিগুলো যখন আসছিল তখন সাইড দেওয়া খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে বললাম, মনে সাহস আর বুকে বল নিয়ে আমরা জোর গতিতে এগিয়ে যাচ্ছিলাম। উই হ্যাভ টু রিচ আওয়ার ডেস্টিনেশন as soon as possible because we have to return home ভেরি আর্লি। সরি, ওখানে বললাম না জোর গতিতে এগিয়ে যাচ্ছিলাম, আসলে মিনি দার্জিলিং যেতে একটু মিনি মিস্টেক হয়েছে। এই রাস্তাতে জোর গতিতে যাওয়াই যাচ্ছিল না, খুব ধীরে ধীরে নিজেকে বাঁচিয়ে যেতে হচ্ছিল। একটু দূর যাওয়ার পরে আমাদের মনে সাহসটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল, কারণ আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকেই দেখছিলাম সেদিকে বাইকে করে যাচ্ছে। আমার তো ইচ্ছা করছিল পুরো রাস্তাটার যদি আমি ভিডিও করতে পারতাম, একটা পুরো 1.5 ঘন্টার সুন্দর অপরূপ দৃশ্যকে আমি তুলে ধরতে পারতাম। এবার এই রাস্তাটা দেখেই বুঝতে পারছেন আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছিলাম, অপূর্ব সুন্দর লাগছিল, আর দূর থেকে পাহাড়গুলোকেও দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফোনের কোয়ালিটিটা অতটা জুম করা যাবে না, তাই ঠিকভাবে আমি ফুটিয়ে তুলতে হয়তো আপনাদের সামনে পারছি না। কিন্তু এটা দেখে তো বুঝতেই পারছেন আপনারা যে আমরা ধীরে ধীরে পাহাড়ের চড়াওয়ে উঠছিলাম। এখানেও আমাদের একটু অসুবিধা হয়েছে, কারণ পাহাড়ের চড়াওয়ে উঠতে বাইক নিয়ে একটু সত্যিই প্রবলেম হচ্ছিল, আর কান বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরে শ্বাসকষ্ট একটু একটু হচ্ছিল। মানে আপনারা ভাবুন আমরা কতটা উঁচুতে উঠেছিলাম। আমরা এতটাই উঁচুতে উঠেছিলাম যে ওখানে পাশের যখন দূরে পাহাড়গুলো দেখছিলাম ওখানে মেঘ ভাসছিল, অ্যাকচুয়ালি আমাদের জায়গাটাতেও ভাসছিল, কিন্তু আমরা যেহেতু সেখানে প্রেজেন্ট ছিলাম তাই আমরা বুঝতে পারছিলাম না। And finally we reached destination after a long 130 hours journey with bike and rainy weather. এত সুন্দর একটা জায়গাতে গিয়ে মনে হচ্ছিল আমি যেন কোথায় হারিয়ে গেলাম। হ্যাঁ, যারা দার্জিলিং গেছেন তাদের হয়তো এগুলো কিছুই লাগবে না, কিন্তু আমরা এখনও অবধি সেই সৌভাগ্য করে উঠতে পারিনি, তাই আমাদের কাছে এত সুন্দর একটা দৃশ্য যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আর একটা গান, সেই ছোট্টবেলার গানটা মাথায় আসছিল, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন ভেবে যেতে চাই ও আহারে। এই জায়গাটা অবস্থিত ছিল ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ড মানে আমরা জানি পাহাড় গাছপালা, কিন্তু এর আগে আমি ঝাড়খণ্ডেরই ম্যাসাঞ্জরে তো গেছি অনেকবার, কিন্তু এতটা খুশি এতটা ভালো লাগা আমি অনুভব করিনি। আমরা নিজেরা নিজেদের বলে পাহাড়ে গেছি আর কোনো ভিডিও শ্যুট করবো না, এটা কি হতে পারে? তাই আমরা সুন্দর সুন্দর অনেক ভিডিও শ্যুট করেছি।
ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ওখানে কোনো কাছে দোকানপাট ছিল না, তাই নিজেরাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে চলে গেছিলাম পাস্তা আর ম্যাগি। বল তোর এখানে এই মিনি দার্জিলিং এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেকদিন বাড়িতে থাকতে মনে হচ্ছে। কিন্তু কিচ্ছু নাই, জল নাই, কিচ্ছু নাই। ও জল করে নেবো, সব করে নেবো আমি এখানে, থাকতে হবে। কি ভালো লাগছে জাস্ট। আমার বাড়ির সবাই এলে আরো ভালো লাগতো। হ্যাঁ, বাড়ির সবাই, এবার আমি বাড়ির সবাইকে এটা সাজেস্ট করতে পারবো। এখানে আরো ট্যুরিজম মানে ট্যুরিস্ট এসছে। হ্যাঁ, ওখানে আমরা ছাড়াও আরও অনেক ট্যুরিস্ট গেছিলো, আর ওদেরই বাইক নিয়ে আমরা ভিডিও করছিলাম। ঠাকুরও আমাদেরকে এত সুন্দর একটা জায়গা অনুভব করবার জন্য অনেক আশীর্বাদ করেছিল। আমরা চেয়েছিলাম যেন একটু ঠান্ডা ওয়েদার হয়, কারণ এটা মিনি দার্জিলিং হতে পারে, কিন্তু ওয়েদারটা ঠান্ডা নয়, ভিউটা ওরকম দার্জিলিং টাইপসের। তো ওয়েদারটাও প্রচণ্ড ভালো করেছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কাটিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আর ছবির মতো সুন্দর স্মৃতি জমা করে আবার বাড়ির পথে আমরা রওনা দিলাম। আমরা ভেবেই নিয়েছি আমরা 2-2:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো এটা আমাদের খুব সুন্দর একটা ট্রিপ হবে এবং বাড়িতেও কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যে ভগবানের কাছে বৃষ্টি চেয়েছিলাম, ভগবান যে আমাদেরকে এতটা আশীর্বাদ করবে আমরা বুঝেই উঠতে পারিনি। ঝাড়খণ্ডের ওই বেহেরা পাহাড়ি ওই লোকেশনটা পেরিয়ে আসার পর আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকতেই এরকম সুন্দর একটা বৃষ্টি পেয়ে গেলাম। আর সেই বৃষ্টি ছাড়ার কোনো নামই নিচ্ছিল না, রেনকোটেও বৃষ্টি আটকাচ্ছিল না। তাই বলবো, আপনারা ভগবানের কাছে যেদিনকে যাবেন সেদিনকে ঠান্ডা ওয়েদার চান, কিন্তু প্লিজ বৃষ্টি চেয়েন না। আমাদের তো না হয় ঘোরার পরে বৃষ্টি শুরু হয়েছিল, এটা আগেও হতে পারতো। পুরো অবস্থা খারাপ, মানে এগুলো কি আর বলবো, মানে জলে টলে পুরো ভিজে গেছে। এইভাবেই আস্তে আস্তে 3-4 জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আমরা মল্লারপুর আসি এবং বিরিয়ানি খাই। তারপর আবার কিছুক্ষণ বৃষ্টি ছাড়ার পর আমরা এসে আবার গদাধরপুর স্টেশনে দাঁড়াই। এইভাবে আমাদের 1.5 ঘন্টার জার্নি 4 ঘন্টায় কমপ্লিট। জায়গাটা কোথায় এবং কিভাবে যাবেন পুরো ডিটেলস দেওয়া থাকলো, শুনে নিন। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, রাত্রি 9:30, এবং ভিডিওটা তখন এন্ড করা হয়নি, তাই এন্ড করলাম। মানে আজকের দিনটা অসম্ভব সুন্দর কেটেছে, মানে আর সেটা যখন কোনো গার্লস ট্রিপ হয় তখন তো মানে পুরো নিজেদের মতো। মানে আমি তো বীরভূমে যারা বা এই মানে এটা দেখছেন ভিডিওটা, আমি তো সবাইকে সাজেস্ট করব যে অবশ্যই 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 একবার গিয়ে দেখে আসুন, কারণ মোস্ট বিউটিফুল প্লেস ইন বীরভূম আই এভার সিন। সত্যি মানে আমার যা স্বপ্নের মতো লাগছে। আমার ফোনের কোয়ালিটি অতটা ভালো না, না হলে আমি বলতাম, মানে না হলে আমি দেখাতাম যে হাউ মাচ অসাম দ্যাট প্লেস। মানে আমি এটা মুখে বর্ণনা করে বোঝাতে পারবো না। মিনি দার্জিলিং, সত্যিই ওটা মিনি দার্জিলিং। আর বীরভূমে যারা যাচ্ছেন, হ্যাঁ মিনি দার্জিলিং মানে এটা নয় যে ওখানের বরফ মানে ঠান্ডা থাকবে। আপনারা চেষ্টা করবেন যে ঠান্ডা ওয়েদারে যাওয়ার, ঠিক আছে? তাহলে কি হবে, মানে ওয়েদারটা সুন্দর থাকবে, আপনাদের গরম করবে না। মানে মানে এতটা চড়া হয়ে আমরা উঠেছিলাম, ঠিক আছে, রীতিমতো আমাদের কান বন্ধ হয়ে গেছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। মানে আমি এতদিন বীরভূম থেকে কেন যাইনি তাই ভাবছিলাম। অপূর্ব অপূর্ব সুন্দর। আর হ্যাঁ, অবশ্যই যেটা বলেছিলাম যে ভিডিও শেষে আমি সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। এটা হচ্ছে বীরভূমের রামপুরহাট থেকে একটু দূর মল্লারপুরের একটা রাস্তা আছে, সেই রাস্তাতে কেটে প্রায় 32 কিলোমিটার মতো যেতে হবে। আর আমার বাড়ি থেকে এটা 43 কিলোমিটার, 43 or 59 সামথিং এরকম কিলোমিটার।
তো মল্লারপুর থেকে 32 কিলোমিটার, ওটাকে বেহেরা পাহাড়ি বলে বা অনেকে বেরো পাহাড়ি নামেও চেনে। তো গুগল ম্যাপে যদি সার্চ করা হয় তাহলে আপনারা লিখবেন বেহেরা পাহাড়ি ঝাড়খণ্ড, তাহলে চলে আসবে। অপূর্ব মানে, কিন্তু জায়গাটাতে আপনারা কোনো রকম বাসে যেতে পারবেন না। যদি 4 চাকাতে যান তাহলেও একটু অসুবিধা, কারণ রাস্তাটা ভিউটা যতটাই সুন্দর ততটাই একটা লং ডিস্টেন্স যাবে, যে রাস্তাটা লং ডিস্টেন্স যাবে, রাস্তাটা প্রচণ্ড খারাপ। আর ওখানে তো প্রচুর কেশার, তো মানে পাথর ভাঙে, তো প্রচুর লরি যাওয়া আসা করে। তো একটা রাস্তাতে সামনে যদি কোনো লরি চলে আসে তাহলে মানে সাইড কাটানো মুশকিল। তো আমার মতে বলে বেটার অপশন হচ্ছে আপনারা বাইকে করে যান। আর অবশ্যই বাইকটাতে হাওয়া চেক করে নেবেন, কারণ আমি যেগুলো ফেস করেছি সেগুলো মানে আমি নয়, মানে আমরা যেগুলো ফেস করেছি সেগুলো বলছি। হাওয়া একটু প্রথমে কম ছিল, তো এই রাস্তাতে যেতে অসুবিধা হচ্ছিল। দেন যাই হোক, ওটাই আর কি। আর আপনারা একবার অবশ্যই গিয়ে ঘুরে আসুন। আমার অসম্ভব সুন্দর লেগেছে জায়গাটা। আবার একবার থ্যাংক ইউ দিশা তোকে এত সুন্দর একটা জায়গায় আমাকে উপহার দেওয়ার জন্য। গলাটা বসে গেছে, কারণ বৃষ্টিতে রেনকোট থাকা সত্ত্বেও একটু ভিজতে হয়েছে, তো তার জন্য। তো